তো একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেক্টর, দ্যাট মিনস আমরা যে সমস্ত ভেক্টরের প্রপার্টিগুলো শিখেছিলাম ক্লাস 11-12-এ, ওকে। অ্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম, যদি পুরোটা সময় হয় তাহলে আমরা দেখবো, ওকে। কোঅর্ডিনেট সিস্টেম 1 by 1, ওকে। সো দেখো, যদি আমরা ভেক্টরের কোথায় আসি, ভেক্টর, সো ভেক্টরের সিম্পল ডেফিনেশন আমরা কি জানি, যে ভেক্টর ডিফাইন করার জন্য আমরা কি সাথে আমরা স্কেলার ডিফাইন করেছিলাম, যে স্কেলার কোয়ান্টিটিস অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস, ওকে। ইন ফিজিক্স উই স্টাডি টু টাইপ অফ কোয়ান্টিটিস, স্কেলার অ্যান্ড ভেক্টর। সো স্কেলার মিনস অনলি এদের কি ছিল, ভ্যালু ছিল, দ্যাট মিনস ম্যাগনিটিউড, আর এখানে হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট, ডিরেকশন, তাই তো। দিস ইজ দ্য basic definition. Now, what is the notation to define a vector? Okay, so notation, if we talk about the notation of a vector, okay, so একটা ভেক্টরের নোটেশন কি সেটা যদি আমরা বলি, সো ভেক্টরকে আমরা সিম্পলি একটা নর্মাল ভেক্টরকে কিভাবে লিখি, ভেক্টর এ, ওকে। সো এই ফর্মে একটা নর্মাল ভেক্টরকে আমরা ডিনোট করি, নর্মাল ভেক্টর, ওকে। বাট এবার যখন আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টর নেব, সাপোজ আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা, ওকে। এটা হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম, ওকে, যেখানে হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওকে। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমে, এই যে দেখো কোঅর্ডিনেট সিস্টেমে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর যে ভেক্টরগুলোকে থাকে, যে ভেক্টরগুলোকে আমরা ডিনোট করি, ওকে, সেই ভেক্টরগুলোকে আমরা এই ফর্মে লিখি, ই, এটাকে লিখবো ওয়াই, ই ওয়াই ক্যাপ, এটাকে লিখবো ই এক্স ক্যাপ, অ্যান্ড এটাকে লিখবো আমরা ই জেড ক্যাপ, ওকে। অথবা এদেরকে আমরা দেখো, যদি মনে থাকে ক্লাস 11-12, এদেরকে আমরা ইউনিট ভেক্টর হিসেবেও লিখতাম অ্যাজ এ আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, ওকে। সো যখন একটা কোঅর্ডিনেট সিস্টেমে, যখন একটা পার্টিকুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি করব, এক অ্যাক্সিস বরাবর কতগুলো ভেক্টরকে আমরা ডিনোট করব, সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা কি বলছি, সিম্পলি এদেরকে বলছি বেসিস ভেক্টর, ওকে। ই আই ক্যাপ, this type of vector is called what, basis vector. Why basis vector? Basis vector, that's why these are the basis vector, because these are simply just along the axis of the coordinate system, okay. That means if we have a coordinate system and in every axis, along every axis there will be a basis vector, okay. That means প্রত্যেকটা যে অ্যাক্সিস থাকবে সেই অ্যাক্সিসের দিকে কি থাকবে, একটা করে বেসিস ভেক্টর থাকবে, এবং সেই বেসিস ভেক্টরকে আমরা সিম্পলি এভাবে ডিনোট করি, ওকে, ই আই কে, ওকে। তাহলে এবার দেখো, যে কোনো একটা যদি আমরা 3D কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলি, এই যে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করেছি আমি, ওকে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ 3D কোঅর্ডিনেট সিস্টেম, ওকে। এবং যেখানে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, ওকে, ওকে। সো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। সো এখানে যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা express করি, okay, what will be the way to express a vector in a 3D coordinate system? And 3D, obviously this is orthogonal coordinate system, okay. Orthogonal coordinate system এটা কি জিনিস, এটা আমরা ডিসকাস করব। অর্থোগোনাল মিন্স সিম্পলি যে কোঅর্ডিনেট সিস্টেমে যে অ্যাক্সিস গুলো আমরা নিচ্ছি, এক্স ওয়াই জেড অথবা যে কোনো অ্যাক্সিস, সেই অ্যাক্সিস গুলো একটা আরেকটার সাথে কি থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে একটার সাথে আরেকটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা সিম্পলি কি বলি, অর্থোগোনাল। সেখানে আমি 3D অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলছি, ওকে। তাহলে এখানে যদি আমরা একটা ভেক্টরকে কি করতে চাই, if we want to express a vector in a 3D orthogonal coordinate system, then it will be like this. A vector A is simply ax and basis vector along x plus ay, basis vector along y-axis plus az, basis vector along z-axis, okay.
So this is the way to express a vector in a 3D orthogonal coordinate system where ax, ay and az, what are these? ax, ay and az এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে components of the vector, okay, along the individual axis, components of the vector, okay, এদেরকে simply আমরা কি বলি? components of the vector. Now see, দেখো তাহলে সিম্পলি যদি আমরা এখন আমাদের এই রেক্টেঙ্গুলার অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলি, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা করি, তো সেক্ষেত্রে আমরা এই ই এক্স ক্যাপ, ই ওয়াই ক্যাপ অ্যান্ড ই জেড ক্যাপ এদেরকেই কিন্তু আমরা কি লিখি? এদেরকেই আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই ফর্মে লিখি, ইউনিট ভেক্টর, ওকে। সো যদি আমরা বলি যে একটা নর্মাল আমাদের 3D অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের ভেক্টরটাকে লিখবো, জাস্ট আমরা এই ই এক্স, ই ওয়াই আর ই জেড এর এই জায়গাগুলোতে আমরা কি করে দিই? সিম্পলি আই জে পুট করে দিই, ওকে। সো এবার দেখো এই ভেক্টরটাকে যদি আমরা এখন এক্স, ওয়াই আর জেড এই তিনটে অ্যাক্সিসে না লিখে আমরা এই ফর্মেও লিখতে পারি যে এই যে এক্স অ্যাক্সিসটা আমরা এটা নাম দিলাম 1, এটা নাম দিলাম 2 অ্যাক্সিস, এটা ফার্স্ট অ্যাক্সিস, এটা সেকেন্ড অ্যাক্সিস, এটা থার্ড অ্যাক্সিস, এভাবে আমরা নাম দিতে পারি, তাই তো? We can take the name in this way, okay. So if we take in this way, যদি আমরা এভাবে এটাকে কনসিডার করি তাহলে এই ইকুয়েশনটাকে, সরি এই এক্সপ্রেশনটাকে, ভেক্টর এর এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি আমরা a1 i cap, a1 e1 i cap, সরি e1 cap প্লাস a2 e2 cap প্লাস a3 e3 cap লিখতে পারি আমরা এইভাবে, তাই তো? we can write in this, ওকে। সো দেখো এবার এই যে এক্সপ্রেশনটা আসবে, এই এক্সপ্রেশনটাকে আমরা এবার দেখো এই ফর্মে লিখতে পারি সামড ওভার i is equal to 1 2 3 up to 3 ai and ei cap, ওকে। সো এটাকে আমরা দেখো ভেক্টর এটাকে এভাবে সামেশন ফর্মে কিন্তু আমরা লিখতে পারছি, ওকে। এটা বোঝা গেল কি করে সামেশন ফর্মে লিখি আমরা? হ্যাঁ স্যার, এটা করেছি তো, মানে সামেশন। সো সিম্পলি কিন্তু আমরা একটা ভেক্টরকে এই সামেশন ফর্মেও লিখতে পারি ইন এ কোঅর্ডিনেট সিস্টেম, ওকে। সো যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি তিনটে অ্যাক্সিস থাকে 1 2 3, ওকে, দিস আর দ্য অ্যাক্সিস, এখানে অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে 1 2 3, তাহলে আমরা কিন্তু একটা ভেক্টরকে খুব সহজেই এই ফর্মে লিখতে পারি, ওকে। নাও সি, এবার যেটা কোনো একটা ভেক্টর, সাপোজ এই ভেক্টরটার যদি আমরা এখন ম্যাগনিটিউড বের করতে চাই, সো আই জাস্ট show you that how a vector can be expressed in a summation form, okay। একটা সামেশন ফর্মে কি করে একটা ভেক্টরকে আমরা দেখাতে পারি সেটা কিন্তু আমরা এখানে দেখলাম, ওকে। এবার আমরা যদি বলি একটা ভেক্টরের ম্যাগনিটিউড কি করে বের করি, এটা আমরা আগেও পড়েছিলাম, ওকে। সো সিম্পলি ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর, এ ভেক্টর, ওকে, ম্যাগনিটিউড সিম্পলি আমরা কি করি? মডিউলাস দিয়ে ডিনোট করি, ওকে। তো সিম্পলি এই যে ভেক্টরটা এ ভেক্টরের কথা বলছি, ইয়েস, ওই তো রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। সো সিম্পলি দিস ইজ দ্য ওয়ে। সো জাস্ট আমরা একটু রিকল করছি, ওকে, জিনিসগুলো রিকল করছি, ওকে, তারপরে আমরা একটু নিউ জিনিসে যাব, ওকে। সো দিস ইজ দ্য ভেক্টরে অনেক জিনিস রিকল করার আছে, ওকে। সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড সিম্পলি। অ্যান্ড আরেকটা জিনিস বলতে হয় যেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইউনিট ভেক্টর, ওকে, ইউনিট ভেক্টর along a direction, okay. If we want to find the unit vector along vector a, that means we want to find a unit vector in the direction of a vector, then what will be like this? This will be like vector a divided by modulus of vector a, okay. So আমরা যদি a ভেক্টরের দিকে, a ভেক্টরের ডিরেকশনে, যে a ভেক্টরটার কথা আমরা এখানে বলেছি, এই ভেক্টরের ডিরেকশনে সাপোজ a ভেক্টরটা এইরকম ভাবে আছে, এটা হচ্ছে a ভেক্টর, এই যে ভেক্টরটার কথা বলছি এটা a ভেক্টর, ওকে। তাহলে a ভেক্টরের দিকে যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে যাই তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন টু ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ভেক্টর a, a ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হবে এটা, ভেক্টর a, okay, vector a divided by modulus of that vector, okay.
সো এ ভেক্টরের জায়গায় যে কোনো ভেক্টরেরই দিকে যদি আমাদের ইউনিট ভেক্টর বের করতে বলে, তাহলে সেই ভেক্টরটা ডিভাইড বাই হচ্ছে সেই ভেক্টরটার কি ম্যাগনিটিউড। ওকে, তো এবার দেখো আমরা একটু ভেক্টর আলজেব্রাতে ঢুকে যাই। ওকে, দেখো ভেক্টরের যদি আমরা অ্যাডিশন আর সাবট্রাকশন নিয়ে কথা বলি, if we talk about the addition and subtraction of vector, so প্রথমে আমরা অ্যাডিশন দেখছি। সো ভেক্টর অ্যাডিশন আমরা আমাদের কাছে তিনটি রুলস আছে, তাই তো? আমরা দুটো ভেক্টরকে যে অ্যাড করা রুল, আমরা তিনটে রুল জেনারেলি পড়েছিলাম। কি কি পড়েছিলাম মনে আছে? অ্যাডিশনের রুলগুলো, হ্যাঁ, ল গুলো ভুলে গেছি, একবার রিকল করে তাহলে মনে পড়বে। দেখো আমরা পড়েছিলাম ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল পড়েছিলাম, প্যারালেলোগ্রাম ল পড়েছিলাম, আর একটা পড়েছিলাম হচ্ছে পলিগন ল। ওকে, সো এই তিনটে ল আমরা পড়েছিলাম। ওকে, সো ট্রায়াঙ্গেল ল কি বলতো? দেখো ট্রায়াঙ্গেল ল এটা বলতো যে যদি একটা ট্রায়াঙ্গেলে পরপর দুটো সাইড, মানে দুটো বাহু কি করে একই দিকে দুটো ভেক্টরকে ডিনোট করে। ওকে, ওকে, সাপোজ এটা একটা সাইড আর হচ্ছে এটা আর একটা সাইড একটা ট্রায়াঙ্গেলের। ওকে, এবং এরা কি করছে, এরা একই দিকে দুটো ভেক্টর ডিনোট করছে, অর্থাৎ এইটা একটা ভেক্টর আর এটা ভেক্টর। তাহলে কি হবে, এর যে তৃতীয় বাহুটা থাকবে সেটা কি করবে, এই দুটো ভেক্টরের সামেশন ডিনোট করবে, বাট ইন দা অপোজিট ডিরেকশন, অর্থাৎ এই দুটো যে ডিরেকশনে যাচ্ছে তার ঠিক অপোজিট, অর্থাৎ এটা এই ডিরেকশন। ওকে, তো সাপোজ এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে এখানে কি হবে? Okay, according to triangle law, we can write vector AC is simply the sum of AB plus BC. Okay, so this was the triangle law. Clear? Okay, and parallelogram law কি ছিল? Okay, so দেখো parallelogram law এরকম ছিল যে যদি একটা প্যারালালোগ্রামের দুটো পাশাপাশি অর্থাৎ অ্যাডজেসেন্ট সাইডগুলো, if the two adjacent side of a parallelogram denotes two vector, then the diagonal through that joining point will be the sum of that two vector. Okay, so I'm drawing the diagram. Okay, so suppose this is one vector and this is another vector. Okay, suppose this is the vector A, suppose this is the vector A. Okay, this is the vector A and this is the vector B. Okay, in this direction. Now see, আমরা যদি এটাকে পুরো কমপ্লিট করি এরকম ভাবে, যে এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা একটা কমপ্লিট একটা প্যারালেলোগ্রাম আমরা ড্র করে দিলাম। ওকে, কমপ্লিট একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম। ওকে, লাইক দিস। তাহলে ভেক্টরের ডায়াগোনাল বরাবর, তাহলে যে ভেক্টরটা হবে এই সামেশন ভেক্টর সেটা হবে ডায়াগোনাল। ওকে, সো এটা হবে এই ডিরেকশন। ওকে, সো if this is C, okay, so we can write simply from the parallelogram law that C is equal to what, A plus B. Okay, তাহলে দেখো হ্যাঁ অ্যাকচুয়ালি এটাও মনে করে দেখো প্যারালালোগ্রাম কি, প্যারালালোগ্রামের হচ্ছে অপোজিট সাইডগুলো কি হয়, প্যারালাল অ্যান্ড ইকুয়াল হয়। ওকে, তাহলে এই সাইডটা যদি বি হয় এই সাইডটাও কি হবে, বি হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো এবার যদি আমরা এই যে এই ট্রায়াঙ্গেলটাতে দেখি, এই ট্রায়াঙ্গেলটা, ওকে, এখান থেকে শুরু করে এখানে, তাহলে দেখো এই বি এর ডিরেকশন যেদিকে এটারও ডিরেকশন সেম দিকে হবে একদম, তাহলে এর ডিরেকশন এইদিকে, বি এর ডিরেকশন এইদিকে, আর এই যে সি আছে সেটা অপোজিট ডিরেকশনে হলো। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা যদি এই ছোট্ট ট্রায়াঙ্গেলটাতে দেখি, আমি সিম্পলি নাম দিচ্ছি ও পি কিউ। ওকে, এই ট্রায়াঙ্গেলটাতে দেখি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি প্যারালালোগ্রাম লতেও আমরা কি করছি,
ট্রায়াঙ্গেল লটা ইউজ করতে হবে। এই যে ও স্যাটিসফাই পি করছে। কিউ, এই ট্রায়াঙ্গেল ল, এখানে যদি এই ট্রায়াঙ্গেল ল ইউজ করি, সেখান থেকেও কিন্তু আমরা কি পাবো, এই সেম সি ইজ ইকুয়াল টু হোয়াট, এ প্লাস বি। বিভেদ। ওকে, সো স্যার। and what was the polygon law? পলিগন ল, দেখো পলিগন ল এটাই বলেছিল যে পলিগন মিন্স বহুভুজ। হ্যাঁ, বহুভুজ সিম্পলি। ওকে, সো সাপোজ একটা পলিগনের কি, একটা পলিগনের কতগুলো সাইড কি করছে, কতগুলো ভেক্টরকে ডিনোট করছে, সাপোজ লাইক দিস। These are the four sides of a polygon. Okay, these are the four sides of a polygon, and these are denoting four vectors. Okay, like this. This is the vector A. This is the vector B. This is the vector C. Okay, this is the vector B. Okay, these are the four sides of a polygon, and they are denoting a vector. Okay, four vectors, but one thing is they are in a same direction. Okay, similar direction, let's say. Okay, তাহলে কি হবে, এই যে পলিগনটার যে লাস্ট সাইডটা অথবা ক্লোজিং সাইডটা হবে, এবং সেই ক্লোজিং সাইডটা কি করবে, ক্লোজিং সাইডটা এই বাকি যে চারটা ভেক্টর আছে তাদের কি করবে, সাম ডিনোট করবে, বাট in the অপোজিট। opposite order. Okay, you have to take opposite order. Now suppose if this vector is E, so we can write simply vector E is equal to vector A plus vector B plus vector C plus vector D. Okay, so these are the three laws of vectorization. Okay, clear? Okay, now one thing, now you have to do subtraction. So what you have to do, নাও তুমি কি করতে চাও, তুমি দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করতে চাও, অর্থাৎ মাইনাস করতে চাও, তাহলে তুমি কি করবে, দেখো তাহলেও কিন্তু আমরা কি করব, তাহলেও আমরা এই যে অ্যাডিশনের যে ল গুলো আছে, ট্রায়াঙ্গেল ল, প্যারালালিগ্রাম ল, বেসিক্যালি দুটো ল। ওকে, ট্রায়াঙ্গেল ল আর প্যারালালিগ্রাম ল, এই দুটো লই আমরা ইউজ করব। কি করে, সাপোজ সাপোজ আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ ভেক্টর আছে এই ডিরেকশনে, ওকে, অ্যান্ড বি ভেক্টর আছে এই ডিরেকশন। ওকে, এই দুটো ভেক্টর আছে, অ্যান্ড আমি কি করতে চাই, এটা এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর। ক্লিয়ার? নাও আমি কি চাই, আমি চাই হচ্ছে এ মাইনাস বি বের করতে। ওকে, উই ওয়ান্ট টু ফাইন্ড এ মাইনাস বি। ওকে, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, দেখো আমরা তো এ প্লাস বি খুব সহজেই বের করব, এখানে প্যারালালিগ্রাম একটা কমপ্লিট করব, তারপরে ডায়াগোনাল ড্র করব, সেটাই হয়ে যাবে কি এ প্লাস বি। বাট এ মাইনাস বি কি করে বের করব, দেখো এ মাইনাস বি বের করার নিয়ম হচ্ছে, প্রথমে যে এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টর এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, তাহলে এই বি ভেক্টরটাকে যদি আমি উল্টো দিকে এক্সটেন্ড করে দেই, হ্যাঁ উল্টো দিকে এক্সটেন্ড করে দিই, অর্থাৎ এই দিকে এবং সেম ম্যাগনিটিউডে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস বি ভেক্টর হয়ে যাবে। ওকে, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি লিখতে পারি মাইনাস বি ভেক্টর। ওকে, তাহলে এবার দেখো এটা এ ভেক্টর আর এটা মাইনাস বি ভেক্টর। এখন এবার যদি আমি কি করি, এবার যদি আমি এই যে নিচের দিকে যে প্যারালালিগ্রামটা আমরা পেলাম, ওকে, এই প্যারালালিগ্রামটা আমরা কি করি, কমপ্লিট করি। ওকে, তাহলে আমরা কি হবে, এখান থেকে যেটা পাবো সেটা হবে এরকম হবে, ওই ডায়াগোনালটা হবে a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে এখানে আমরা সিম্পলি কিন্তু দেখো এটা পাচ্ছি, কারণ এই যে প্যারালালিগ্রামটা হলো, তাহলে এখানে কি, এখানে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর মাইনাস বি, তাহলে এদের সিম্পলি কি হবে, এই ভেক্টরটা যদি সি হয় তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর। ওকে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস কোন ভেক্টর, মাইনাস বি ভেক্টর। অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু তাহলে কি পেলাম, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এই যে ভেক্টরটা এটা কোনটা, এটা হচ্ছে এই যে সি ভেক্টরটা নিচের দিকে পেলাম, এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। ওকে, তো সিমিলারলি এটা আমরা কি করতে পারি, সিমিলারলি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমরা করতে পারি। ওকে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করে করব, দেখো সাপোজ একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করে করতে পারি আমরা, সাপোজ আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল আছে। ওকে, এই হচ্ছে একটা এ ভেক্টর, এই হচ্ছে একটা
বি ভেক্টর। ওকে, এই হচ্ছে এ ভেক্টর আর সরি এই হচ্ছে বি ভেক্টর। ওকে, এবং দে আর ইন দ্য সেম ডিরেকশন। ওকে, দে আর ইন দ্য সেম ডিরেকশন। তাহলে কি হবে, দেখো এক্ষেত্রেও we don't need to do this. ওকে, আমাদের এটা না করলেও হবে, কারণ আমরা প্যারালালিজম ল থেকে সহজে পেয়ে যাবো। তাও আমি একবার দেখি, এটা যদি আমরা দেখো, এটা যদি এখন আমাদের সি হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি, সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এই যে বি ভেক্টর যেটাকে আছে, এই যে বি ভেক্টর, ওকে, এই বি ভেক্টরটা যদি নেগেটিভ ভেক্টর বের করতে চাই, তাহলে নেগেটিভ ভেক্টর কি হবে, উল্টো দিকে হবে, তাই তো। নেগেটিভ ভেক্টর বি ভেক্টর এই দিকে আছে, তাহলে নেগেটিভ ভেক্টর কোন দিকে হবে, এই দিকে হবে। এটা হবে নেগেটিভ ভেক্টর অফ বি, ইয়েস অর নো? ওকে, এন্ড তার যে ডিরেকশনটা হবে, তার ডিরেকশন কোন দিকে হবে, এই ডিরেকশনে। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, বি এর ঠিক অপোজিট ডিরেকশনে হবে। ওকে, তো এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে এবার এইটা, এই ভেক্টর হচ্ছে এ, আর এই ভেক্টর হচ্ছে মাইনাস বি। এদেরকে যদি আমরা এখন অ্যাড করে দেই, তাহলেই আমরা কি পেয়ে যাব, এ মাইনাস বি পেয়ে যাব। ওকে, এন্ড দেখো, এ ভেক্টর এই ডিরেকশনে, বি ভেক্টর এই ডিরেকশনে, তাহলে যে অ্যাডিশন ভেক্টরটা হবে সাম সি, তাহলে এটা কি হবে, এটা এই ডিরেকশনে হবে। ক্লিয়ার? এখানে সি ওয়ান নাম দিচ্ছি, কারণ সি অলরেডি লিখেছে। তাহলে সি ওয়ান সিম্পলি এখানে কি হচ্ছে, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সিম্পলি কিন্তু আমরা এভাবে দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন করতে পারি। ক্লিয়ার? এবার আমরা দেখি, হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দেখো, দুটো ভেক্টরের কি বলছি আমি, প্রোডাক্টস। ওকে, দেখো প্রোডাক্ট আমরা বেসিক্যালি হচ্ছে দু ধরনের প্রোডাক্ট করেছি, তোমার মনে আছে কি? এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। হ্যাঁ, স্কেলারটাকেই ডট বলি আমরা। ওকে, ওয়ান ইজ স্কেলার এন্ড অ্যানাদার ইজ হোয়াট, ক্রস ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। ওকে, ভেক্টর প্রোডাক্ট, আর এটাকে আমরা বলি ক্রস প্রোডাক্ট। নাও সি, স্কেলার প্রোডাক্ট কিরকম, যে সাপোজ আমাদের কাছে একটা ভেক্টর, দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। ওকে, এন্ড তাদের যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে থিটা। ওকে, দিস ইজ দ্য ভেক্টর এ অ্যান্ড দিস ইজ দ্য ভেক্টর বি, অ্যান্ড তাদের যে মাঝখানের অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে কত, থিটা। তাহলে তাহলে এদের যে স্কেলার প্রোডাক্টকে আমরা কিভাবে লিখি, এ ডট বি বি। ওকে, সেজন্য এটাকে কি বলে, সেজন্য এটাকে আমরা অন্য আরেকটা নামেও চিনি, সেটাকে কি বলে, ডট প্রোডাক্ট। ওকে, সো এ ডট বি ইজ সিম্পলি হোয়াট, এ ডট বি ইজ সিম্পলি modulus of a, that means magnitude of a, into modulus of b and into cos of theta. Okay, so this is the way the scalar product is defined. Okay, scalar product কে আমরা এভাবে ডিফাইন করি। ওকে, যেখানে থিটা কি, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, যে দুটো ভেক্টরের মধ্যে আমরা স্কেলার প্রোডাক্ট বের করছি, সেই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল। ওকে, তাহলে এবার এই যে এখানে এই অ্যাঙ্গেলটার যে ভ্যালুটা, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে থিটা থেকে, এই অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, সেটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যেই থিটার ভ্যালুটা থাকে। ওকে, দেখুন 0 টু পাই। ওকে, এই অ্যাঙ্গেলটা 0 থেকে পাই এর মধ্যেই থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে স্কেলার প্রোডাক্টের যে বিভিন্ন প্রপার্টি গুলো আছে, সেই প্রপার্টি গুলো যদি আমরা দেখি কিরকম। অ্যাট ফার্স্ট এই 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 প্রোডাক্টটাকে আমরা স্কেলার প্রোডাক্ট এই কারণেই বলি, আফটার প্রোডাক্ট, ওকে, যখন আমাদের প্রোডাক্ট করা হয়ে যাব, আমরা যে এই যে ফাইনাল যে কোয়ান্টিটিটা পাচ্ছি, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এটা কোনো ভেক্টর না, এটা কি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, দ্যাট মিন্স দিস ইজ জাস্ট এ নাম্বার, এটা একটা জাস্ট একটা নাম্বার ভ্যালু, এটার কোনো ম্যাগনিটিউড নেই, সেই জন্য এটাকে আমরা কি বলি, স্কেলার প্রোডাক্ট। ওকে, এবার দেখো, আমরা যদি কতগুলো প্রপার্টি দেখি স্কেলার প্রোডাক্টে, ওকে, তাহলে ওয়ান বাই ওয়ান দেখবো। ওকে, তাহলে আমরা এই প্রপার্টিতে স্কেলার প্রোডাক্টের মধ্যে দেখতে পাই যে যদি দুটো ভেক্টরে এ ডট বি যা ভ্যালু আসবে, আমরা যদি বি ডট এ বের করি, তবেও কিন্তু আমাদের সেম ভ্যালু আসবে। ওকে,
তবেও আমাদের কি আসবে, সেম ভ্যালু আসবে। ওকে, দ্যাট মিনস এ ডট বি এর বা যা ভ্যালু আসবে বি ডট এ এরও তাই সেম ভ্যালু আসবে, অর্থাৎ কি এ ডট বি এর সাথে বি ডট এ ইকুয়াল। ওকে, সো দিস ইজ দ্য কমিউটেটিভ ল ফর দ্য স্কেলার প্রোডাক্ট। ওকে, কেন ইকুয়াল আসবে, কারণ দেখো ম্যাগনিটিউড অফ এ কি, এটা একটা জাস্ট নাম্বার, ম্যাগনিটিউড অফ বি এটা কি জাস্ট একটা নাম্বার, তাই তো, আর কস থিটা এটাও তো একটা নাম্বার। তাহলে এরা যদি এদের যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কি এই ওভারঅল ভ্যালুটা কোনোভাবে চেঞ্জ হবে? না না, অবভিয়াসলি নো। ওকে, দ্যাটস ওয়াই আমরা যদি এ ডট বি না নিয়ে বি ডট এও নিই, অর্থাৎ তাহলে কি হবে, বিটা আগে হবে। ওকে, বি ডট এ যদি বের করি তাহলে কি ম্যাগনিটিউড অফ বি ইন্টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু কস থিটা। ওকে, তাহলে এগুলো তো জাস্ট এক একটা নাম্বার, তাহলে এদের পজিশন চেঞ্জ করলে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, সো উই উইল গেট দ্য সেম ভ্যালু, সো উই ক্যান রাইট দিস। ওকে, ক্লিয়ার? So this is the commutative law for scalar product. Now second one is distributive law. That means suppose a vector, okay, this A is a vector and this is uh, dot product with another vector which is b plus c. তাহলে এটাকে কি করতে পারি, সিম্পলি যেমন আমরা আলজেব্রাতে কি করতাম, ডিস্ট্রিবিউশন করতাম, ঠিক তেমনি এখানেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। দ্যাট মিনস a dot b plus a dot c. So this is the distributive property of dot product. Okay, that means বাইরে যে এটা আছে, ওকে, a dot, এই a dot দুটোর সাথেই ডিস্ট্রিবিউশন হবে, b এর সাথে c এর সাথে। ক্লিয়ার? ওকে, না নাও এবার যদি সেম ভাবে একটা এটা কি হয়, একটা স্কেলার স্কেলার নাম্বার আছে এম, এই স্কেলার নাম্বার এমটা এ ডট বি এর সাথে মাল্টিপ্লাই আছে। ওকে, তাহলে দেখো তাহলে কি হতে পারে, যে এম ইজ এ হোয়াট, এম ইজ এ স্কেলার নাম্বার। ওকে, নাও এই এম স্কেলার নাম্বার তাহলে কি আমরা যেভাবে ইচ্ছে সেভাবে মাল্টিপ্লাই করতে পারি। দ্যাট মিনস উই ওয়ান্ট টু মাল্টিপ্লাই উইথ এ and after that we can do the product dot product of with b. Okay, and এছাড়াও আমরা কি করতে পারি, a ডট এই স্কেলার নাম্বারটাকে আমরা এট ফার্স্ট প্রথমে b এর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। ওকে, m ইজ এ স্কেলার নাম্বার, অথবা আমরা এরকমও করতে পারি, প্রথমে a ডট b করে নিলাম, ওকে, তারপরে আমরা m এর সাথে। সো দিস উইল বি সেম, m is what, m is just a scalar number here. Okay, and হ্যাঁ, এবার যেটাতে আসবো সেটা হচ্ছে যদি আমরা ইউনিট ভেক্টরগুলোর কথা বলি। ওকে, ইউনিট ভেক্টরগুলোর কথা বলি, দেখো কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে 3D অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলছি। ওকে, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, এবার দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের দিকে আমাদের যদি ইউনিট ভেক্টরগুলো এইদিকে জে ক্যাপ, এদিকে আই ক্যাপ, এদিকে কে ক্যাপ হয়, তাহলে এই আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট বের করি, ওকে, অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ, এই ডট প্রোডাক্ট কথা বলে দেখো এগুলোতে ইউনিট ভেক্টর, তাহলে এদের যদি মডিউলাস নিয়ে আসি আমরা, তাহলে মডিউলাস কি হবে, অবভিয়াসলি 1 হবে। ইয়েস অর নো? হুম, ওকে, ইউনিট ভেক্টরের মডিউলাস কি হয়, 1 হয়, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়। ওকে, এবার দেখো দুটোই তো আই ক্যাপ, এবার দুটো আই ক্যাপ মানে কি, আই ক্যাপের দিকে অন্য আর একটা আই ক্যাপ নিচ্ছে, তার মানে আই ক্যাপের সাথে আই ক্যাপের যে এদের যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ টু আই ক্যাপ, দ্যাট অ্যাঙ্গেল কি 0, সো 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। দ্যাট মিনস আই ক্যাপ ডট আই ক্যাপ যেটা সিম্পলি ভ্যালু আসবে সেটা কত আসবে, 1 আসবে, 1 ভ্যালু। ক্লিয়ার? অ্যান্ড এটা নট অনলি ফর আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা জে ক্যাপ ডট জে ক্যাপও সেম আসবে, কে ক্যাপ ডট কে ক্যাপও সেম আসবে। অর্থাৎ আমরা এই প্রপার্টিতে লিখতে পারি দ্যাট আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ডট কে ক্যাপ, অ্যান্ড এদের ভ্যালু কত, এদের ভ্যালু 1 সবগুলো। বাট হ্যাঁ, বাট এবার প্রশ্ন হচ্ছে আই ক্যাপের সাথে আই ক্যাপ না নিয়ে যদি আমরা জে ক্যাপ নিই তাহলে কি হবে, আই ক্যাপের সাথে আমরা ডট প্রোডাক্ট জে ক্যাপ, এটা 0 হবে, কারণ কি দেখো এটা কি অর্থোগোনাল, হ্যাঁ প্রথমেই বলেছিলাম অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছে, আই ক্যাপের সাথে জে ক্যাপের যে মাঝখানের অ্যাঙ্গেলটা সেটা কত, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত,
cos 90 এর ভ্যালু 0। সো অ্যানাদার যে টার্মগুলো আসবে অর্থাৎ আই ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট, অথবা জে ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট, অথবা কে ক্যাপের সাথে যে আই ক্যাপের ডট প্রোডাক্ট, এগুলো কি আসবে? এগুলো হচ্ছে 0 আসবে। ওকে, এগুলো কি আসবে? 0 আসবে। ক্লিয়ার? And finally, last one I want to say. Now suppose তোমাকে এরকম দেওয়া আছে যে দুটো ভেক্টর a ডট b ইজ ইকুয়াল টু 0। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তোমাকে 0 দেওয়া আছে। ওকে, তুমি কি এটা শিওর হতে পারো যে a and b are null vector? Can you sure that these two vectors are null vectors? Null vector means যাদের ম্যাগনিটিউড 0 হয়। a and b are null vectors. Can you say this? Can you say this? এইটা স্যার ভুলে গেছি প্রপারলি, না এই জিনিসটা মনে নেই। ওকে, সো লিসেন, দেখো নাল ভেক্টর হচ্ছে তাদের বলছি যাদের হচ্ছে ম্যাগনিটিউডটা কি হয়? 0 হয়। ওকে, দেখো যখন a ডট b 0 হয় অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, তার মানে এটা জরুরি নয় যে সেই দুটো ভেক্টর নাল ভেক্টর। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0 হবে? যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, অর্থাৎ যখন একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে কি থাকবে? পারপেন্ডিকুলার থাকবে। ওকে, তখন কি হয়? তখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। কারণ কি? দেখো a ডট b যখন তুমি বের করতে যাবে তখন তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা তোমার প্রয়োজন হবে, তাই তো? অর্থাৎ a ডট b যখন তুমি বের করবে তার মানে মডিউলাস অফ a ইন্টু মডিউলাস অফ b ইন্টু কস অফ থিটা। তো এখানে থিটা কত? কস অফ 90 ডিগ্রি। যদি তাদের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে কি ওভারঅল যে ভ্যালুটা সেটা কি? দ্যাট মিনস তাদের যে ডট প্রোডাক্টটা সেটা 0 চলে আসবে। সো a ডট b ইজ ইকুয়াল টু 0। এটার মানে এটা নয় যে a ভেক্টর আর b ভেক্টর নাল ভেক্টর। এটার মানে হচ্ছে এই যে এই দুটো ভেক্টর a আর b এরা কি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। ওকে, দ্যাট মিনস দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর a and vector b is equal to 90 degree. Is that clear? স্যার Okay. Now আমরা দেখে নিই একটু, এবার হচ্ছে আমরা দেখে নিই একটু ভেক্টর প্রোডাকশন নিয়ে। ওকে, আমরা একটু ভেক্টর প্রোডাকশন নিয়ে দেখি। ওকে, এবার দেখো আমরা এখানে ভেক্টর প্রোডাক্ট যাকে আমরা কি বলি? ক্রস প্রোডাক্টও বলে থাকি। ওকে, ক্রস প্রোডাক্ট। নাও সি, দেখো ভেক্টর প্রোডাক্টকে আমরা যেভাবে ডিনোট করি সেটা হচ্ছে a and b সাপোজ দুটো ভেক্টর, তাদের আমরা কি বলতে চাই? ক্রস প্রোডাক্ট অথবা ভেক্টর প্রোডাক্ট। তাহলে সিম্পলি এটার যেভাবে আমরা ডিফাইন করছি, ওকে, তাহলে মডিউলাস অফ a, ওকে, দ্যাট মিন ম্যাগনিটিউড অফ a ইন্টু ম্যাগনিটিউড অফ b and sin theta, অ্যাঙ্গেল সাইন থিটা but with this n cap, দ্যাট মিনস এখানে যেটা আসবে, এখানে যে টার্মটা আসবে সেটা কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে। এন ক্যাপটা কি? এন ক্যাপ হচ্ছে সেই ডিরেকশনে, এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, বাট এটা ডিরেকশন কোন দিকে? এন ক্যাপ ইজ ডিরেক্টেড নর্মাল to the plane of AB, normal to the plane of AB, plane of vector A and vector B। অর্থাৎ আমি একটু ড্রয়িংটা করে দিই তাহলে। সাপোজ আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর। ওকে, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। এই দুটো ভেক্টরে যখন আমরা ক্রস প্রোডাক্ট বের করব তাহলে যে নতুন ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা যেদিকে হবে, দেখো a আর b কোথায় আছে? আমার এই পুরো স্ক্রিনটা এটা একটা কি প্লেন, তাই তো? এই যে ল্যাপটপের স্ক্রিনটা, দিস ইজ এ প্লেন। ওকে, নাও এই যে প্লেনে এ আর বি আছে তার নর্মালে, অর্থাৎ আমরা যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা থেকে আউটসাইড ডিরেকশন, অর্থাৎ স্ক্রিন থেকে বাইরের দিকে যে ডিরেকশনটা আছে আউটসাইড ডিরেকশনে, সেই ডিরেকশনে কি হবে? সেই ডিরেকশনে হবে হচ্ছে এই যে নতুন যে এ ক্রস বিটা আসলো সেই ভেক্টরটার কি ডিরেকশন।
অ্যান্ড এই যে ডিরেকশনটা পাচ্ছি আমরা, এটা কোন রুলস থেকে পাচ্ছি? এটা হচ্ছে রাইট হ্যান্ড রুল থেকে। ওকে, এটা আমরা রাইট হ্যান্ড রুল থেকে পাচ্ছি। ওকে, সিম্পলি তোমার রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল কি করে ইউজ করি আমরা? সিম্পলি দেখো, যেখান থেকে যেদিকে আমরা কি করছি এ ক্রস বি, তাহলে তুমি যদি রাইট হ্যান্ডটা দেখো, রাইট হ্যান্ডটা এখানে ধরো। ওকে, তাহলে তুমি দেখবে যে তোমার চারটা আঙুল কোন দিকে, এ থেকে বি দিকে, বি এর দিকে যদি চারটা আঙুল ঘোরাও। ওকে, এ থেকে বি এর দিকে, কারণ ক্রস প্রোডাক্ট কোন দিকে, এ ক্রস বি। ওকে, তাহলে এ ক্রস বি যদি তুমি এই দিকে ঘোরাও, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার থামটা, সেই থামটা কিন্তু আউটওয়ার্ড। হ্যাঁ, ওকে, বাট তুমি যদি উল্টা করো, তুমি যদি বি ক্রস এ করো, তুমি যদি বি ক্রস এ বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে চারটা আঙুল আছে রাইট হ্যান্ডে, সেটাকে কি বি থেকে এর দিকে নিয়ে আসতে হবে। তখন যে ডিরেকশনটা হবে সেটা কিন্তু কি, তো এইদিকে তোমার দিকে না হয়, সেটা তোমার থেকে দূরে থাকবে, অর্থাৎ হ্যাঁ পেছন দিকে থাকবে। ওকে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে খুব ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি আর বি ক্রস এর কিন্তু ডিরেকশন সেম দিকে নয়, এগুলো এই দুটো কি অপোজিট ডিরেকশনে থাকে। ক্লিয়ার? এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম ডিরেকশনে থাকে না, দে আর ইন অপোজিট ডিরেকশন। ওকে, তাহলে এই যে এই অপোজিট ডিরেকশন আছে, এখান থেকেই আমরা ফার্স্ট আমরা এটা প্রপার্টি লিখতে পারি ভেক্টর প্রোডাক্টের, দ্যাট এ ক্রস বি, ওকে, অর্থাৎ এ অ্যান্ড বি ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, সেটা কিন্তু বি ক্রস এর সাথে ইকুয়াল নয়। ওকে, ডাইরেক্টলি ইকুয়াল নয়, is equal to its negative sign. Okay, this is just because of the direction. ওকে, কারণ ডিরেকশন কি, এ ক্রস বি এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। ওকে, ফ্রম দিস প্লেন, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড বি ক্রস এ, the direction of b cross a will be backward direction. Okay, will be in the backward direction. Now এর যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি will be as like as similar. Okay, suppose a vector is crossed with b plus c. Okay, so এর যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা সেটা কি, দুটোর সাথে ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ বি এর সাথেও ক্রস প্রোডাক্ট হবে। ওকে, অ্যান্ড প্লাস তার সাথে সি এর সাথেও কি হবে, ক্রস প্রোডাক্ট হবে। ওকে, সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ওকে, অ্যান্ড সিমিলারলি ফর দ্য কি, ফর দ্য স্কেলার নাম্বার, সাপোজ এবার এখানে ভেক্টর নামে একটা কি আছে, এম একটা স্কেলার নাম্বার আছে, অ্যান্ড এই এম স্কেলার নাম্বারটা কি আছে, সাপোজ এখানে আছে a ক্রস b। ওকে, তাহলে যেভাবে আমরা এমটাকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা প্লেস করতে পারি, বিকজ দিস ইজ এ স্কেলার নাম্বার। ওকে, লাইক দিস ক্যান বি এম এ, ওকে, এম এ ক্রস বি, দিস ক্যান বি a cross mb, okay, and this can also be what, a cross b. Okay, okay, anyway. And the last one is, if we talk about the, if we talk about the relation cross product of the unit vector. Okay, unit vector যে cross product সেগুলো আমরা এখন বের করতে চাই, অর্থাৎ i cap cross i cap, j cap cross j cap, এগুলো কি রকম হবে। ওকে, সো আমি যদি i cap cross i cap বের করতে চাই, কি হবে, সেটা জিরো হয়ে যাবে। কারণ কি i cap cross i cap এই দুটো ভেক্টর কি, এই i আর i দুটো সেম ভেক্টর, তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা কত, জিরো। তাহলে থিটা যদি জিরো হয়, তাহলে সাইন সাইন জিরোর ভ্যালু কত হয়, জিরো হয়, তাই না? তাহলে সেটা সিম্পলি আমরা কি পাবো, সিম্পলি আমরা দেখবো যে i ক্রস আইটা কি হয়, জিরো হয়। তাহলে সিমিলারলি কি জে ক্রস জে সেটাও জিরো হয়। ওকে, অ্যান্ড কে ক্রস কে সেটাও জিরো হয়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে i ক্রস জে কত হয়, i ক্রস জে এই ভ্যালুটা কত হয়, i ক্রস sin 91। স্যার এটাও তো একটা ভেক্টরের ইয়ে থাকবে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা 1 হবে, আর একটা স্যার এর ইয়ে থাকবে, ডিরেকশন থাকবে, অবশ্যই ডিরেকশন, সেটা হচ্ছে কে ক্যাপের দিকে। কে ক্যাপের দিকে, এন্ড কে ক্যাপ ভেক্টরটাই হবে কি, i ক্রস জে ভ্যালু, অর্থাৎ i ক্রস জে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, কে ক্যাপ। দেখো কি হচ্ছে, একটু সিম্পলি ডায়াগ্রামটা যদি ড্র করি তাহলেই আমরা পেয়ে যাবো। দেখো এটা এক্স, এটা ও জেড অ্যাক্সিস, এটা ওয়াই গেল, এটা এক্স গেল। ওকে, এবার দেখো আমি বলছি, আমি কি, এটা হচ্ছে আই ক্যাপের ডিরেকশন, তাই তো,
এটা হচ্ছে জে ক্যাপের ডিরেকশন। ওকে, মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জে, এটা কে, মানে জেড অ্যাক্সিস, কে ক্যাপ ডিরেকশন। এবার আমরা কি বের করছি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাই তো? তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ যখন করছি, আই থেকে জে এর দিকে আমাকে রাইট হ্যান্ড নিয়ে যেতে হবে। তাহলে আমি যখন আই থেকে জে এর দিকে রাইট হ্যান্ড নিয়ে যাব, তখন আমার থাম কোন দিকে থাকবে, আপওয়ার্ড ডিরেকশনে। ওকে, তার মানে কোন ভেক্টরটাকে ডিনোট করছে, আপওয়ার্ড ডিরেকশনে কোন ভেক্টর আছে, কে ক্যাপ। ওকে, এবার দেখো এদের ম্যাগনিটিউড গুলো তো 1 হবে, ইভেন sin 90 এর ভ্যালু সেটাও 1 হবে, বাট এর যে ডিরেকশন, অর্থাৎ আমরা যে লাস্টে যে n ক্যাপ লিখছি, এই যে n ক্যাপ, এখানে n ক্যাপটা হচ্ছে k ক্যাপ, দিস অল ভ্যালুস আর 1। ওকে, এখানে মডুলাস অফ i ক্যাপ 1, মডুলাস অফ j ক্যাপ 1, sin 90 1, বাট এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে কোন দিকে, এটা হচ্ছে k ক্যাপের ডিরেকশন। সো আমরা কি পাবো, সিম্পলি i ক্যাপ ক্রস j ক্যাপ, সেটা কি আসবে, k ক্যাপ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা লিখতে পারি যে এখানে সেম সেম ইউনিট ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট হয়, অর্থাৎ আই এর সাথে আই, জে এর সাথে জে, আর কে এর সাথে কে, সেগুলো কি হবে, সেগুলো হবে জিরো। ওকে, সেগুলো হবে জিরো। আর ডিফারেন্ট হলে কিরকম হবে, দেখো আই এর সাথে যখন জে হবে তখন সেটা কে হবে। ক্লিয়ার? যখন সেম অর্ডারে থাকবে তখন পজিটিভ হবে, আবার জে এর সাথে যখন কে হবে, জে এর সাথে কে, তখন সেটা কি হবে, আই হবে। ভাই ওকে, আবার যখন কে এর সাথে আই হবে তখন সেটা কি হবে, জে হবে। ঠিক আছে? So, এইভাবে অর্ডারে মেনটেন করবে, অর্থাৎ এখানে যদি তুমি আই লেখো, এখানে যদি তুমি জে লেখো, এখানে যদি তুমি কে লেখো, ওকে, তাহলে রিলেশনটা কিরকম, এই দিকে দেখো, এই দিকে, দিস রিলেশন। ওকে, অর্থাৎ আই এর সাথে যখন জে করবে তখন কে পাবে, ওকে, যখন জে এর সাথে কে করবে তখন আই পাবে। ক্লিয়ার? যখন কে এর সাথে আই করবে তখন জে পাবে। কথা বুঝতে পারছো, এই রোটেশনে চলছে। ওকে, বাট তুমি যদি উল্টো রোটেশনে করো, অর্থাৎ জে ক্রস আই করো, অর্থাৎ এই রোটেশনে করো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, তখন শুধু কে নয়, কি পাবো, মাইনাস কে পাবো। ওকে, অর্থাৎ আমরা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেবো আই জে কে। ওকে, যদি আমরা অ্যান্টিতে যাই, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কথা বোঝা গেছে? ওকে, সো দ্য ডিরেকশন উইল বি নেগেটিভ। ক্লিয়ার? নাও, আচ্ছা তুমি কি এগুলো নোট করছো? হ্যাঁ স্যার, নোট করেছি। ওকে, তাহলে এবার দেখো, আবার এবার লাস্ট আমি প্রপার্টিটা বলছি। এবার আমি সেম ভাবে তোমাকে ডট প্রোডাক্টের মতো আমি এখানেও বললাম যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে জিরো। তাহলে আমরা এই দুটো থেকে কি কনক্লুশন নিতে পারি, okay? কি কনক্লুশন লিখতে পারি, যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে জিরো। হয় মানে এই দুটো স্যার সেম ডিরেকশনে আছে। সেম ডিরেকশনে, মানে যখন সেম ডিরেকশনে থাকবে তাদেরকে আমরা কি বলতে পারি, দে আর প্যারালাল। প্যারালাল এই জায়গা। সো উই ক্যান সে, অথবা স্যার হয় এ ভেক্টরটা নাল ভেক্টর অথবা বি ভেক্টরটা নাল ভেক্টর, এটাও হতে পারে। হ্যাঁ এটা হতে পারে, বাট এই কন্ডিশনটা ধরো নাই, সাপ্লাই নেই। ওকে, okay, a and b, any of these two vectors are not null vectors. Okay, so then what will be the condition? So there will be only one condition, if these two vectors are parallel. Okay, then this will happen. Clear? Okay, now one thing you have to recall. Okay, এটা মনে আছে কিনা তোমার জানি না, দেখো যদি দুটো ভেক্টর, যদি দুটো ভেক্টর সাপোজ এরকম আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এন্ড এ ভেক্টরকে আমরা ডিনোট করছি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। ওকে, and we have another vector, that is vector b. Okay, and this is b1 i cap plus b2 j cap plus b3 k cap. Okay, now এই এ ভেক্টর আর বি ভেক্টরের কি করতে চাই, এ ভেক্টর আর বি ভেক্টর আমরা ক্রস প্রোডাক্ট বের করতে চাই। ওকে, সো একটা খুব সুন্দর ওয়ে আছে, যে ওয়েতে আমরা কি করতে পারি, যদি যদি দুটো ভেক্টর এ, এই আই ক্যাপ আর জে ক্যাপের, আই ক্যাপ জে ক্যাপ এন্ড কে ক্যাপের এই ফর্মে আমরা লিখি, তাহলে
দুটো ভেক্টরকে আমরা একটা সিম্পল ওয়েতে এদের ক্রস প্রোডাক্ট বের করতে পারি। ওকে, বাট কি এই এই ফরমেশনে যদি ভেক্টরগুলো থাকে, অর্থাৎ ইন দ্য টার্মস অফ আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ ইউনিট ভেক্টরস। ওকে, তাহলে এদেরকে আমরা কি করতে পারি, তাহলে এ ক্যাপ ক্রস বি ক্যাপ, এ ক্যাপ ক্রস সরি এ ক্রস বি, এটাকে আমরা সিম্পলি কি করতে পারি, সিম্পলি আমরা একটা ডিটারমিনেন্ট দিয়ে বের করতে পারি। অ্যাট ফার্স্ট আমরা কি লিখবো, দেখো আমাদের ইউনিট ভেক্টর গুলো অ্যাট ফার্স্ট লিখে নেবো। ওকে, ইউনিট ভেক্টর কি কি আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, এরপর অ্যাট ফার্স্ট কোন ভেক্টরটা আছে, এ ভেক্টরটা। ওকে, সো এ ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আছে a1 a2 a3, হ্যাঁ, আই ক্যাপের কম্পোনেন্ট কি a1, তাহলে আই ক্যাপের সাথে a1 হবে। জে ক্যাপের কম্পোনেন্ট কি a2, তাহলে জে এর সাথে হবে a2। কে ক্যাপের কম্পোনেন্ট কি a3, তাহলে এটা হবে কে ক্যাপের সাথে। ওকে, এবার সিমিলারলি এখানে দেখো আই এর কম্পোনেন্ট কি বি ভেক্টরে, দেখো এটা সেকেন্ড ভেক্টর বি, তাহলে এখানে হবে b1 b2 b3। ওকে, এবার এই যে আমাদের এই যে ইয়েটা আসবে, এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, ওকে, if you find the determinant of this term, then আমরা কি হবে, যে ডিটারমিনেন্টটাকে সলভ করলেই আমরা কি পেয়ে যাব, a ক্রস b টা খুব সহজেই পেয়ে যাব। ডিটারমিনেন্টেই কি হবে, a ক্রস b। ক্লিয়ার? এখানে যে ডিটারমিনেন্ট আসবে সেটাই হবে কি a ক্রস b। এই ডিটারমিনেন্ট কি করে সলভ করে মনে আছে, দেখো। ওকে, তাহলে আমরা যদি একে ডিটারমিনেন্টটাকে সলভ করি, দেখো এটা যাবে, অর্থাৎ এরকম হবে, একটা ডিটারমিনেন্ট আসবে a2 a3 b2 b3। ওকে, আই ক্যাপ, দেখো যখন আই ক্যাপ নেব তখন কি এই একটা ডিটারমিনেন্ট থাকবে 2/2 ডিটারমিনেন্ট, তার সাথে আই ক্যাপ। ওকে, তারপরে সেকেন্ড টার্মে কি হয়, এখানে প্লাস হলে এখানে কি হয়, মাইনাস হয়, তাই তো? মাইনাস। হ্যাঁ, মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এই জিনিসটা আমরা কি করব, ক্রস করব, এটা বাদ দেবো, এটা বাদ দেবো, অর্থাৎ আমরা কি হবে এখানে a1 a3 b1 a1 b3। b2 আর b1 b3। এটাকে, এটা কার, এটা হচ্ছে জে ক্যাপে, তারপর সেকেন্ড কি কে ক্যাপ, তাহলে এগেইন এখানে কি প্লাস, তাহলে এখানে কি হবে a1 a2। ওকে, b1 b2। ওকে, তাহলে দেখো এইটা সলভ করলে, এই ডিটারমিনেন্টটা সলভ করলে আমরা হচ্ছে এই টার্মটা পাচ্ছি। সো a ক্রস b কে কিন্তু আমরা এই টার্মে লিখতে পারি। এবার এগুলো সলভ করতে হবে, এটাকে ডিটারমিনেন্টটাকে সলভ করলে কি হবে, a3 b a2 b3 মাইনাস a3 b2। ক্লিয়ার? এটাকে সিম্পলি কি হবে, a1 b3 মাইনাস a3 b3। এটা দিস এই টার্ম ইনটু এই টার্ম মাইনাস এই টার্ম ইনটু এই টার্ম, এটাই হয়, তাই তো? ক্লিয়ার? তাহলে খুব সহজে কিন্তু ডিটারমিনেন্টটাকে সলভ করা যায়। এটা করে নেবে তাহলে নিজের থেকেই নেক্সট লাইনটা। ক্লিয়ার? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে দেখো আজকে আর আমি কন্টিনিউ করব না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই এই অবধি থাক। এবার তুমি বাড়িতে তাহলে তোমাকে কিছু প্রবলেম দিচ্ছি তোমাকে সলভ করার জন্য। ওকে, আচ্ছা। তুমি তুমি কি করবে, ক্রস প্রোডাক্টটা বের করবে এই ডিটারমিনেন্ট দিয়ে। ওকে, এরকম কিছু প্রবলেম আমি দিচ্ছি। ওকে, দু তিনটে প্রবলেম দিচ্ছি। a vector is equal to 3 I cap plus j cap minus 2 k cap, and b vector is equal to I cap plus 2 j cap plus 3 k cap. ওকে, কি বের করতে হবে তোমাকে, a cross b বের করতে হবে। ওকে, and similarly for another one, 2 I cap plus j cap plus 7 k cap, sorry, 3 I cap plus 2 j cap প্লাস কে ক্যাপ। ওকে, সো এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এখানেও কি করতে হবে তোমাকে, সেম এ ক্রস বি বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, দুটোই বের করবে। ওকে, তোমার কোশ্চেন হচ্ছে অ্যাট ফার্স্ট দুটো প্রবলেমের ক্ষেত্রে এ ডট বি
এটাও বের করবে, ওকে, অ্যান্ড এ ক্রস বি এটাও বের করবে, কথা বুঝছো? ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। ওকে, এ ডট বি বের করবে অ্যান্ড এ ক্রস বি দুটোই বের করবে। ওকে, ঠিক আছে, ওকে, চলো আমি এন্ড করছি। হ্যাঁ, সেশন। ঠিক আছে।